আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যে সূরা নিয়ে তাফসীর করব তা হলো সূরাতুন নাজম। নাজম মানে তারকা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মহান রব্বুল আলামিন এই সূরার শুরুতেই তারকার কথা উল্লেখ করেছেন এবং সেই সুবাদে এই সূরার নাম নাজম হিসেবে, তারকা হিসেবে রাখা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হলো মেরাজে যে সকল ঘটনা ঘটেছিল সেই সকল ঘটনার কিছু ঘটনা আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এরপর কিছু কিছু ব্যক্তির সাথে ঘটা কিছু ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ালিদ বিন মুগীরা নামে একজন ব্যক্তি ছিল, মক্কার কুরাইশ কাফের। তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এইভাবে আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা এই সূরাতে উল্লেখ করা হয়েছে। সেই সাথে মক্কার কুরাইশদের দেব দেবী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ তারকার যখন তা অস্তমিত হয়। তারকা যখন ডুবে যায়, সেই ডুবে যাওয়া তারকার শপথ। তো সাধারণত তারকাগুলি আমরা যেটা দেখি আকাশে, এই তারকা আসলে ডোবে না, প্রকৃতপক্ষে ডোবে না। অর্থাৎ তারা তাদের কক্ষপথে ঘূর্ণায়মান, তারা ঘূর্ণায়মান রয়েছে, কিন্তু সূর্যের আলোর কারণে এটা আমরা দিনের বেলায় দেখতে পাই না। তো এটাকেই অস্তমিত বলা হয়েছে। সূর্যটাও তারকার একটা অংশ। সূর্যকেও একটা তারকা বলা হয়। তারকা বলা হয় যাদের নিজস্ব আলো আছে, যাদের নিজস্ব আলো আছে এবং যাদেরকে প্রদক্ষিণ করে অসংখ্য গ্রহ, তাকেই তারকা বলা হয়। তো সেই সুবাদে সূর্য একটা গ্রহ। তো এই সূর্যের আলোর কারণে আমরা অন্য গ্রহ গুলাকে বা তারকাকে দেখতে পাই না। তো মহান রব্বুল আলামিন সূর্য বা নক্ষত্রের ডুবে যাওয়ার শপথ করলেন। এরপরে বললেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভ্রান্ত হন নাই, ওয়া মা গাওয়া পথভ্রষ্ট হন নাই। তাহলে মক্কার কুরাইশরা তারা যা মনে করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ধর্মের দিকে আহ্বান করতেছেন, প্রকৃতপক্ষে তিনি গুমরাহী হয়ে গেছেন, দেবদেবীর পূজা বর্জন করার কথা বলতেছেন। তারা বিভিন্ন নামকরণ করেছিল, তাকে পাগল বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ তাআলা বললেন তিনি পথভ্রষ্ট হন নাই, বিভ্রম হন নাই, বরং ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, বরং তিনি যা বলেন সেটা একমাত্র ওহী ব্যতীত কিছুই নয়। তিনি যা বলেন সেটা নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটা হলো প্রত্যাদেশ, ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। আল্লামাহু শাদীদুল কুওয়া, যাকে শিক্ষা দান করেছেন শক্তিশালী, প্রবল শক্তিশালী ব্যক্তি। মানে এই ইলমটা তাকে শিক্ষা দান করেছেন কে? প্রবল শক্তিধর ব্যক্তি। প্রবল শক্তিধর ব্যক্তি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম তাকে ইলম শিক্ষা দান করেছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, যিনি হলেন মিররা। মিররা বলা হয়, এখানে দুটি অর্থ রয়েছে। একটা অর্থ হলো মিররা বলা হয় আল কুওয়া আশ-শাদীদা, প্রবল শক্তিধর, অথবা এর আরেকটা অর্থ রয়েছে জু মিররা জু হুসন, সৃষ্টির দিক থেকে উত্তম চেহারা বিশিষ্ট। তা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে উত্তম চেহারা দিয়েছেন এবং সেই সাথে অন্যান্য ফেরেশতাদেরকেও উত্তম চেহারা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তাই বলেছেন যে জু মিররা, যিনি হলেন প্রবল শক্তিধর অথবা উত্তম চেহারার অধিকারী, এমন ফেরেশতা তাকে শিক্ষা দান করেছেন। ফাস্তাওয়া, যিনি নিজ শক্তি বলে নিজ স্থানে স্থানে তিনি পুনরায় স্থির হয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার যে প্রকৃত আকৃতি রয়েছে, রূপ রয়েছে, কাঠামো রয়েছে, সেই কাঠামোতে তিনি তাকে দেখেছিলেন মাত্র 2 বার। তার যে জিবরিল আলাইহিস সালামকে যে আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই আকৃতিতে দেখেছেন মাত্র 2 বার। একবার দেখেছিলেন প্রথম যখন ওহী অবতীর্ণ করা হয়,
প্রথম যখন ওহী অবতীর্ণ করা হয়, সেই ওহী অবতীর্ণ করার সময় তিনি একবার দেখেছিলেন পুরা বডি সহকারে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং দ্বিতীয়বার তিনি দেখেছিলেন মেরাজের রাত্রিতে। আর সেই ঘটনা এখানেই উল্লেখ করা হয়েছে, মেরাজের ঘটনা। তো তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন আলা সিত্তু মিয়াতি জানা, তার 600টি পাখা ছিল। জিবরিল আলাইহিস সালামকে যখন তিনি দ্বিতীয়বার দেখেছেন, তিনি বর্ণনা দিয়েছেন যে 600টি ডানা ছিল, 600 ডানা বিশিষ্ট, পাখা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখেছেন। তাহলে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600টি পাখা বিশিষ্ট করে সৃষ্টি করেছেন, আর সেই রূপে তিনি দেখেছিলেন মাত্র 2বার। আর এখানে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের ঘটনা বর্ণনা করেছেন যে জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখেছিলেন দু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। দেখেছিলেন কোথায়? উফুকিল আ'লা, সুউচ্চ দিগন্তে, অর্থাৎ আকাশের, পৃথিবীর মহা আকাশের কোনো এক পার্শ্ব দেশে তিনি তাকে দেখেছিলেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, সুউচ্চ ঊর্ধ্ব গগনে তিনি তাকে দেখেছিলেন। তুম্মা দানা ফাতাদাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী হলেন, জিবরিল আলাইহিস সালামের নিকটবর্তী হলেন। ফাতাদাল্লা, আরো কাছাকাছি হলেন। কাছাকাছি কতটুকু কাছাকাছি হলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাদের দুইজনের মাঝে ব্যবধান ছিল ধনুকের মতো, ধনুকের দুই পাশ। তীর নিক্ষেপ করার জন্য ধনুকে তীর স্থাপন করার পর যখন টান দেওয়া হয়, তখন এই ধনুকের দুই পাশ যে কাছাকাছি চলে আসে, অনুরূপ। ফাকানা কাবা কাউসাইনি, ধনুকের দুই পার্শ্ব দেশের মতো অনুরূপ কাছাকাছি চলে আসেন। আও আদনা, অথবা এর চেয়ে আরো বেশি কাছাকাছি চলে আসেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এত পাশাপাশি দাঁড়িয়েছিলেন এবং নিকটবর্তী হয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এরপর আল্লাহ তাআলা তার বান্দার কাছে ওহী করেছিলেন যা ওহী করার। তাহলে এটা হলো মেরাজের ঘটনা, যা ওহী করার তা তিনি ওহী করেছিলেন। এখানে কি কি ওহী করেছিলেন? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, তার অন্তর যা দেখেছে তা মিথ্যা দেখেনি। অর্থাৎ তিনি যা দেখেছিলেন ওই মেরাজের রাত্রিতে তা সত্যই দেখেছেন। অর্থাৎ তিনি কি কি দেখেছেন? প্রথমে যাওয়ার পথে মুসা আলাইহিস সালামকে কবরে সালাত আদায় করতে দেখেছেন। এরপর বাইতুল মাকদেসে পৌঁছানোর পর সেখানে নবীগণ সমবেত হন, তাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। কিভাবে করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন, যেহেতু নবীগণ তারা সবাই মারা গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বাদে বাকি সবাই মারা গিয়েছেন, তাদেরকে এখানে পৃথিবীতে কবরস্থ করা হয়েছে। এবং এটা হলো আলামুল আরওয়াহ, এটা হলো বারজাখী জীবন। তো এই বারজাখী জীবনে তারা কিভাবে এখানে উপস্থিত হয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এবং এটা আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতার বাহিরের কোনো বিষয় না। সুতরাং যেভাবে হওয়ার সেভাবেই তারা এখানে সমবেত হয়েছিলেন বাইতুল মাকদেসে। সেখানে তাদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেছিলেন 2 রাকাত। এরপর মেরাজ হয়। মেরাজের রাত্রিতে তিনি 7 আসমানের উপরে, প্রত্যেক আসমান অতিক্রম করার সময় ওখানে পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন কে এসেছে। তখন জিবরিল আলাইহিস সালাম বলতেন যে আমি এবং মুহাম্মদ, এবং পরবর্তীতে জিজ্ঞাসা করা হতো যে আপনার সাথে কে আছে, তখন বলতেন মুহাম্মদ, এবং জিজ্ঞাসা করতেন তাকে কি ডাকা হয়েছে কিনা, তখন তিনি বলতেন হ্যাঁ তাকে ডাকা হয়েছে, তখন গেট খুলতেন। তাহলে প্রত্যেক আসমানে কি আছে? পাহারাদার রয়েছে। কেউ চাইলেই যে এক আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে প্রবেশ করবে সেই সুযোগ নেই। এইভাবে প্রথম আসমানে দেখলেন আদম আলাইহিস সালামকে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে তিনি দেখলেন, এবং তিনি দেখলেন যে তার বাম পাশে তাকানোর পর তিনি কান্না করতেছেন, ডান পাশে তাকানোর পর তিনি হাসতেছেন। অর্থাৎ ডান পাশে যাদেরকে তিনি দেখতেছেন তারা হলো জান্নাতি, বাম পাশে যারা তার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে দেখে তিনি কাঁদতেছিলেন। এরপর দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে সেখানে দেখা হয়, তার সাথে
সেখানে দেখা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন যে পৃথিবীতে শানু গোত্রের মতোই তিনি বিশিষ্ট একজন ব্যক্তি বর্ণনা দিয়েছিলেন। এরপর তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম তার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তার চেহারা বর্ণনা করেছেন ওরতি আশাদুল হোসেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। এরপর চতুর্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করেন। পঞ্চম আসমানে যাওয়ার পর হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এরপর সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। তারপর যাওয়ার সময় এবং আসার সময় উভয় অবস্থায় সবার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর এরপর সিদরাতুল মুনতাহাতে যান। যে তিনি কি কি দেখেছেন সেই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করব। তিনি সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, সেই বড়ই গাছ দেখলেন। সেই বড়ই গাছের পাতা ছিল হাতির কানের মতো, হাতির কানের মতো ছিল পাতা, এমন বড়, যা সহিহ মুসলিমে 173 নং হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর এই বড়ই গাছের যে ফলগুলি আছে এই ফলগুলি ছিল কাল জারর, জারর বলা হয় কলসি। ইয়ামানিরা যে মাটির কলসি ব্যবহার করত, এই মাটির কলসির মতো বড় পানি রাখার পাত্র, তো এরকম বড় তিনি বড়ই ফল দেখতে পেলেন। এরপর তিনি দেখতে পেলেন যেটা পরবর্তীতে আসতেছে, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি দেখলেন স্বর্ণের প্রজাপতি, ফারাশুম মিনাজ যাহাব, স্বর্ণের প্রজাপতি এসে এই গাছটাকে ছেয়ে নিল। তাহলে আমরা জানি বড়ই গাছে সাধারণত প্রজাপতি আসে, অনেক প্রজাপতি উড়াউড়ি করে, তো ওই বড়ই গাছেও তিনি স্বর্ণের সোনালী কালারের প্রজাপতি উড়াউড়ি করতে দেখেছেন। এরপর আরো উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। সেখানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, তিনি এত কাছাকাছি গিয়েছিলেন যে ইয়াসমাউ তাসরিফাল আকলাম, কলমগুলি আল্লাহ তাআলার দরবারে যে কোথায় কি ঘটবে এই বিষয়ে কলমগুলি যে লেখালেখি করে, এই লেখালেখির শব্দ তিনি শুনতে পেয়েছেন। তাহলে অধিক কাছাকাছি গিয়েছিলেন। তবে চোখের মাধ্যমে বা সরাসরি আল্লাহ তাআলার চেহারা দেখেছেন কিনা দেখেন নাই, এটাই সঠিক রিওয়ায়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি বলেছিলেন নূরুন আন্নী আরা, নূরের পর্দার আড়ালের কারণে আমি কিভাবে আল্লাহ তাআলাকে দেখব, তিনি এটা বলেছেন। তাহলে নূরের পর্দার কারণে, আড়ালের কারণে তিনি তাকে দেখেন নাই, কিন্তু কাছাকাছি গিয়েছেন, কথোপকথন হয়েছে, সরাসরি কথোপকথন হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আর নূরের বিষয়টা যেহেতু আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালাকিন ইনদুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি স্থির থাকে তাহলে অচিরেই তুমি আমাকে দেখতে পাবে। তো এই পাহাড়ের দিকে আল্লাহ তাআলা ওই নূরের যে পর্দা, এই নূরের যে ঝলক, এই ঝলকটা ফেলেছিলেন। ঝলকটা ফেলার পর পাহাড়টা পুড়ে যায়, তো পুড়ে যায়, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। তো সুতরাং যেহেতু পাহাড়টা স্থির থাকতে পারে না এবং পার্থিব জীবনের এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেন নাই, তবে স্বপ্নে দেখেছেন। সুনানুত তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার কাঁধে হাত রাখলেন, হাত রাখার পর তিনি বলতেছেন আমি এই ঠান্ডা অনুভব আমি করেছি। তো এরপর কিছু কথোপকথন হয়। তাহলে স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিন্তু স্বচক্ষে দেখেন নাই। আর এখানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ তাআলা তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেন। এটা হলো মেরাজের ঘটনা, যেটা সূরা ইসরাতে উল্লেখ করা হয়েছে। সূরা ইসরাতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদেস পর্যন্ত যে সফর, সেই সফরের বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেছেন সেই সত্তার প্রশংসা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদেস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো এখানে
আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাকে বলা হয় ইসরা। তাহলে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদেস পর্যন্ত ফিলিস্তিনের এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদেস থেকে নিয়ে সিঁড়ি নেমে আসে, সেই সিঁড়িতে করে তিনি 7 আসমান পাড়ি দেন, এটাকে বলা হয় মেরাজ। এটা কোরআনে উল্লেখ হয়নি, তবে শব্দটা উল্লেখ হয় না, কিন্তু কোরআনের ঘটনায় এই যে সূরা নাজমে উল্লেখ হয়েছে ঘটনাগুলি, যে সেগুলি উল্লেখ করা হয়েছে এখানে। তাহলে আল্লাহ তাআলা বললেন মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর যা দেখেছে তা ভুল দেখে নাই বা মিথ্যা দেখে নাই, বরং সেটা সঠিক ছিল। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তা নিয়ে কি তোমরা ঝগড়া করো, বিবাদে লিপ্ত হও। এখানে আল্লাহ তাআলা বিবাদে লিপ্ত হওয়ার পিছনে কারণ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানে উপরে যাওয়ার পর এরপর জান্নাত জাহান্নাম এগুলিও দেখেছেন, এরপর বাইতুল মাকদেস দেখেছেন। রাতের কিছু অংশেই সফরটা ছিল। যখন সকালে তিনি মক্কার কুরাইশদেরকে সংবাদ দিলেন, তখন তারা এটা অস্বীকার করেছিল যে না, এটা সম্ভব না। বাইতুল মাকদেস এখান থেকে 1 মাসের দূরত্বের সফর, সেই সময়কার যুগে তিনি কিভাবে রাতের কিছু অংশে গিয়ে আবার ফিরে এসেছেন। তখন তারা বিবাদে লিপ্ত হলো এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা ছুটে গেল, বলল যে দেখো তোমার বন্ধু কি বলে, শুনেছো তোমার বন্ধু এই কথা বলতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখনও জানতেন যে ঘটনা ঘটেছে। তখন তিনি বললেন যদি তিনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। তখন থেকেই তাকে সিদ্দিক নাম দেওয়া হয়েছে, তখন থেকেই তাকে সিদ্দিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুরু করলো যে তুমি তো বাইতুল মাকদেস দেখে এসেছো, আর বাইতুল মাকদেস সম্পর্কে তাদের ধারণা ছিল। তারা বলল তাহলে বাইতুল মাকদেসে কতটি খুঁটি আছে বলো, স্তম্ভ কতটি আছে, কোথায় কি আছে এই বর্ণনা জিজ্ঞাসা করলেন। তো রাতের একটা ক্ষণিকের একটা সফর, তো এই সব কিছু আয়ত্ত করা কিন্তু সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এটা সম্ভব ছিল না, তিনিও এটা বলতে পারেন নাই। তবে আল্লাহ তাআলা তার সামনে এই বাইতুল মাকদেসের পুরা কাঠামোটা পেশ করেন। এরপর তিনি দেখে দেখে বলে দেন, তারা যে প্রশ্ন করে সেই প্রশ্ন অনুযায়ী তিনি দেখে দেখে সব উত্তর তাদেরকে জানিয়ে দেন। তখন তারা বললে, তাদের মধ্য থেকে যারা জানতো তখন বলল যে তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য, তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য, অর্থাৎ এই গেট সংখ্যা, তারপর স্তম্ভ সংখ্যা, এই বিষয়ে তিনি যা বলতেছেন সব বর্ণনা সত্য। তো তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখে এসেছেন তোমরা কি সেই বিষয়ে তর্ক বিতর্ক করো, ঝগড়া বিবাদ করো। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি জিবরিল আলাইহিস সালামকে আরো অন্য এক জায়গায়ও দেখেছিলেন। অর্থাৎ তাহলে আমরা বললাম প্রথমবার দেখেছিলেন যখন প্রথম যে কোরআন অবতীর্ণ হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরপর সূরা মুজাম্মিল, মুদ্দাসির, এইগুলি কখন হয়, এই ঘটনার পরে যখন তিনি সশরীরে দেখলেন যে আসমান জমিন পরিপূর্ণ একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। জিবরিল আলাইহিস সালামকে যখন তিনি দেখলেন তখন তিনি অসুস্থ হয়ে যান এবং শরীরে জ্বর হয়। জ্বর হওয়ার পর তিনি কম্বল গায়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি। এরপর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কাপড় আবৃত ব্যক্তি, আপনি ওঠেন, আপনার কওমকে সতর্ক করেন। তো ওই সময় প্রথমবার দেখেছিলেন, আর দ্বিতীয়বার এই মেরাজের রাত্রিতে সশরীরে জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে 600 পাখা বিশিষ্ট অবস্থায় জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। তাহলে জিবরিল আলাইহিস সালামের 600টি পাখা ছিল। এরপর ইনদা সিদরাতিল মুনতাহা দেখেছিলেন, কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার নিকট। সিদরাতুল মুনতাহা এটা বড়ই গাছ, যেটা আমরা বললাম যে বড়ই গাছ, যেটা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে, সহিহ মুসলিমেও আসছে। সহিহ মুসলিমের 173 নং হাদিস, ওখানে বলা হয়েছে এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এবং এর পাতা ছিল কিসের মতো? হাতির কানের মতো। আর ফল ছিল কলসির মতো। ইয়ামানিরা যে কলসি ব্যবহার করতো তদানীন্তন কালে,
সেই কলসির মতো এমন বড় ছিল। আর এখানকার যে প্রজাপতিগুলি ছিল সেগুলি স্বর্ণের প্রজাপতি ছিল। এরপর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর এই সিদরাতুল মুনতাহার নিকটেই হলো জান্নাতে মাওয়া। জান্নাতুল মাওয়া এটার ব্যাপারে, মাওয়া মানে আশ্রয় স্থল। তো আলেমগণ বিভিন্ন তাফসীর করেছেন। কেউ কেউ বলেছেন আল মাওয়া বলতে উদ্দেশ্য হলো যেহেতু এই জান্নাতুল মাওয়াতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, তাহলে তারা প্রথমে যে জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন সেটা হলো জান্নাতুল মাওয়া, সেখান থেকে তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা আলেমগণ করে থাকেন যে এখানে মুমিনদের আত্মা জান্নাতুল মাওয়াতে রাখা হয়, এটা দ্বিতীয় একটা ব্যাখ্যা, এই কারণে এটাকে জান্নাতুল মাওয়া বলা হয়। তাহলে এই জান্নাতুল মাওয়ার নিকট যেখানে রয়েছে সিদরাতুল মুনতাহা, এখানেই জিবরিল আলাইহিস সালামকে তিনি দ্বিতীয়বার দেখেছিলেন। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, স্মরণ করো সেই সময়ের কথা যখন এই সিদরাতুল মুনতাহাকে যা আচ্ছন্ন করে নেওয়ার তা আচ্ছন্ন করে নেয়। অর্থাৎ যেটা বললাম যে হঠাৎ করে তিনি দেখলেন যে এই প্রজাপতিগুলি এসে এই বরই গাছ ভরে গেছে, অর্থাৎ বরই গাছে এখানে অবস্থান নিয়েছে এই প্রজাপতিগুলি, স্বর্ণের প্রজাপতিগুলি এটাকে বেষ্টন করে নেয়। তাহলে আল্লাহ তাআলা বললেন ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, বরই গাছকে যা আচ্ছন্ন করে নেওয়ার তা আচ্ছন্ন করে নিল, অর্থাৎ প্রজাপতিগুলি, স্বর্ণের প্রজাপতিগুলি। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, চক্ষু যা দেখেছে এটা দৃষ্টিভ্রম নয়, অমা তাগা এবং সীমালঙ্ঘন নয়, বরং তিনি যা দেখেছেন তা সত্য দেখেছেন। তাহলে এটা কোনো কল্পকাহিনী নয়, বরং তিনি স্বচক্ষে এগুলি দেখেছিলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার রবের বড় আয়াত নিদর্শনাবলী তিনি দেখেছেন। সেখানে আল্লাহ তাআলা বড় নিদর্শনের অন্তর্ভুক্ত জান্নাত, এরপর আরেকটা হলো জাহান্নাম, এগুলিও তিনি সেখানে দেখেছেন। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, এরপর আল্লাহ তাআলা তাদের এই লাত দেবদেবীর পূজার সম্পর্কে তাদেরকে সম্বোধন করেছেন যে তোমরা কি ভেবে দেখেছো লাত এবং উজ্জা মূর্তি সম্পর্কে। ওয়ামানাত আত-তালিসাতাল উখরা, এবং তৃতীয় আরো একটি মানাত মূর্তি, সে সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো যে এগুলি আসলে এগুলোর উৎপত্তি কোথায়। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাকে এত সুবিশাল নিদর্শন দেখিয়েছেন, সাত আসমানে নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, এরপরে বাইতুল মাকদেস ইত্যাদি ঘুরিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যে সকল দেবদেবীর পূজা করো, লাত মানাত উজ্জা, সেই লাত মানাত উজ্জা সম্পর্কে কি ভেবে দেখেছো তাদের সক্ষমতা, কুদরত এবং তাদের আসলে উদ্ভাবন কিভাবে হয়েছে সে সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো। এই লাত মূর্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কানা ইয়ালুত্তুস সাবিক, লাত মূর্তিটা তায়েফে ছিল। এখানে এই ব্যক্তিটা সাধারণত হাজীদেরকে যে ছাতু বানিয়ে খাওয়াতেন, হাজীদেরকে সেবা করতেন। ইয়ালুত্তুস সাবিক, ছাতু বানিয়ে হাজীদেরকে আপ্যায়ন করতেন। এই লোকটি মারা যাওয়ার পর যেহেতু তিনি ভালো কাজ করতেন, তার সম্মানার্থে তারা মূর্তি তৈরি করে এই মূর্তির পূজা শুরু করে। বলে উজ্জা, উজ্জা আসলে একটি গাছের নাম, এই গাছের তারা পূজা করত। এরপরে উজ্জা এই মূর্তিটা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নাম বিকৃত করে তারা এই নামগুলি রেখেছে। লাত তাহলে ইলাহ শব্দ থেকে পরিবর্তন করে লাত রেখেছে, উজ্জা আল্লাহ তাআলার আজিজ নাম পরিবর্তন করে তারা এই নামটা রেখেছে। ও মানাত, মানাত নামটা আল্লাহ তাআলার মান্নান নামকে পরিবর্তন করে রেখেছে। তাহলে ও মানাত আত-তালিসাতাল উখরা, এবং তৃতীয় আরেকটি মূর্তি যে মানাত মূর্তি, সে সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো। এবং তোমাদের যে আরো একটা অভ্যাস বা আরো একটা অভিযোগ যে তোমরা বলে থাকো আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে যে সাব্যস্ত করো যে ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে, তোমরা কি আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য ছেলে সন্তান আর আল্লাহ তাআলার জন্য মেয়ে সন্তান। অর্থাৎ তারা মনে করত যে ফেরেশতারা হলেন আল্লাহ তাআলার মেয়ে, আর মক্কার কুরাইশরা ছেলে সন্তান পছন্দ করতো না মেয়ে সন্তান, ছেলে সন্তান।
ছেলে সন্তান পছন্দ করত, মেয়ে সন্তানকে তারা জীবন্ত প্রথিত করত, মাটিতে পুঁতে ফেলত। বিশেষ করে আজ বানু তামিম এই সকল গোত্রের লোকজন তারা জীবন্ত পতিত করত মেয়েদেরকে। তা আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বললেন যে আলাকুমুয যাকার ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য ছেলে সন্তান আর আল্লাহর জন্য মেয়ে সন্তান। যে ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে, তিলকা ইদান কিসমাতুন দীজা, এটা হলো অসম বন্টন। তোমরা যদি এইভাবে বন্টন করে থাকো তাহলে এটা অসম বন্টন। অর্থাৎ ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে নন, বরং ফেরেশতারা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। তোমরা কেন না জেনে এই জাতীয় মন্তব্য করো? তো ফেরেশতারা যদি আল্লাহ তাআলার মেয়ে হন তাহলে স্ত্রী কারা? হ্যাঁ, জিন জাতিদের নেতৃস্থানীয় যে সকল রমণী রয়েছে তাদেরকে তারা আল্লাহর স্ত্রী মনে করত, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা সেই আকীদা, ভ্রান্ত আকীদা, এটা রদ করে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন যে আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, যে তোমাদের জন্য ছেলে সন্তান, আল্লাহর জন্য মেয়ে সন্তান। তিলকা ইদান কিসমাতুন দীজা, এটা হলো একটা অসম বন্টন। ইনহিয়া, এরপর আল্লাহ তাআলা তাদের দেবদেবী সম্পর্কে যে বলেছেন, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের দেবদেবী সম্পর্কে? আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, এরপরে বললেন ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এই যে নামকরণ তোমরা করেছো, লাত, মানাত, উজ্জা, এগুলি হলো ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলি হলো শুধুমাত্র নাম, যেই নামকরণ তোমরা করেছো তোমাদের পিতৃপুরুষরা করেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এর সপক্ষে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, তোমাদেরকে নির্দেশ দেন নাই যে তোমরা দেবদেবী বানিয়ে তোমরা তার পূজা করো, এক আল্লাহর উপাসনা বর্জন করো। এই নির্দেশনা আল্লাহ তাআলা তোমাদেরকে দেন নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা কেবলমাত্র ধারণা অনুমানের অনুসরণকারী। ওয়ামা তাহওয়াল আনফুস, এবং তারা তাদের মনের প্রবৃত্তির অনুসরণকারী। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের জেনে রাখা উচিত তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের আগমন ঘটেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন নিয়ে এসেছেন, যেই তাওহীদের আহ্বান করতেছেন, এটাই হলো তাদের রবের পক্ষ থেকে আসা হিদায়াত। আর এই মেরাজের ঘটনা ঘটেছিল কিন্তু এই মক্কা জীবনে, এটা ঘটেছিল মক্কাতে। সুতরাং মক্কাবাসীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন এই দেবদেবীর পূজা বর্জন করো, বরং যেই আল্লাহ তাআলা তাকে সাত আসমান ঘুরিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, সেই রবের দিকে তোমরা অভিমুখী হও। আমরিল ইনসানি মা তামান্না, মানুষের জন্য নয়, মানুষ কি যা চায় তা কি পায়, মানুষের তা কি পূরণ হয়? পূরণ হয় না। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, আল্লাহ তাআলার জন্যই ইহকাল এবং পরকাল। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى। আসমানে অসংখ্য ফেরেশতা রয়েছে যাদের সুপারিশ আল্লাহ তাআলার দরবারে কোনো উপকারে আসবে না, তবে আল্লাহ তাআলার অনুমতি এবং সন্তুষ্টি ব্যতীত। তার মানে ফেরেশতাগণ সুপারিশ করবেন, কিয়ামত দিবসে তাদের সুপারিশ কাজে আসবে। তাদের জন্য যে সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দেবেন এবং যে সকল ব্যক্তিদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তার মানে যাদের তাওহীদ থাকবে, ঈমান থাকবে অন্তরে, শিরকে কখনো লিপ্ত হয় নাই, এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন, তাহলে তারা সুপারিশ করবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মুশরিক হয়, শিরকে লিপ্ত হয়, সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট থাকবেন? থাকবেন না। সুতরাং তিনি সন্তুষ্ট না থাকলে তার সপক্ষে সুপারিশ করারও অনুমতি দেবেন না। তাহলে সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো ফেরেশতা, নবী কেউ মালিক না। বরং তারা সুপারিশ করতে পারবেন কখন? যখন আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং নির্ধারণ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন না তুমি যাকে তাকে সুপারিশ করো, বরং নির্ধারণ করে দেবেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন তাদের মধ্য থেকে সুপারিশ করার অনুমতি দেবেন। তাহলে সুপারিশটা হবে তিন শ্রেণীর ব্যক্তিদের থেকে। প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ফেরেশতাগণ, তারা সুপারিশ করবেন। এরপর নবীগণ সুপারিশ করবেন। এরপর মুমিনগণ সুপারিশ করবেন। এরপর সুপারিশের মাধ্যমে বের করার পর এরপর আল্লাহ তাআলার নিয়ামতে আল্লাহ তাআলা তার হাতের দুই অঞ্জলি দ্বারা তিনবার জাহান্নাম থেকে এই যাদের ঈমান আছে তাদেরকে বের করবেন।
তাহলে ফেরেশতারা যে বের করবেন জাহান্নামীদেরকে কি দেখে বের করবেন? সিজদার আলামত দেখে তারা কি করবেন? জাহান্নাম থেকে বের করবেন। সিজদার যে চিহ্ন রয়েছে, এই সিজদার চিহ্ন দেখে যে ব্যক্তি সালাত আদায় করত, এখন কেউ যদি সালাত আদায় না করে তার পরিণাম কি হবে? তার কি চিহ্ন থাকবে? তাহলে ফেরেশতাগণ কিভাবে তাদেরকে বের করবে? সুতরাং 5 ওয়াক্ত সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। তাহলে সুপারিশের মালিক আমরা জানলাম একমাত্র আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং কাদের পক্ষে সুপারিশ করতে হবে তাদের সংখ্যাও এবং ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাঈকাতা তাসমিয়াতাল উনসা, নিশ্চয় যারা পরকালের প্রতি বিশ্বাসী নয় তারা ফেরেশতাদের নামকরণ করে মহিলা নামে, মেয়ে নামে নামকরণ করে। অর্থাৎ মক্কার কুরাইশদের একটা আকীদা ছিল, তারা মনে করত ফেরেশতাগণ হলেন আল্লাহ তাআলার মেয়ে, আর জিনদের মধ্যে সর্দারনি যে সকল রমণী আছে তারা হলেন আল্লাহ তাআলার স্ত্রী। নাউযুবিল্লাহ। সেই আকীদা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে এরা প্রকৃতপক্ষে পরকালে বিশ্বাসী নয়। ওয়ামা লাহুম বিহি মিন ইলম, এবং তারা যে এই কথাগুলা বলে, এই কথা বলে কোনো প্রকার ইলম ছাড়া, জ্ঞান ছাড়াই তারা কথাগুলো বলে, তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই কথাগুলি বলে। ওয়া ইন্নায যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর তাদের এই ধারণা সত্যের মোকাবেলায় কোনো কাজে আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে সত্য, এই সত্য তার কোনো ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, এই সত্য চিরন্তন সত্য, আর তাদের এই ধারণা সত্যের মোকাবেলায় কোনো উপকারে আসবে না। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, সুতরাং আপনি মুখ ফিরিয়ে নেন তাদের থেকে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন। তাহলে যারা এই আল্লাহর জিকির বলতে এখানে কোরআন উদ্দেশ্য, যারা এই কোরআন থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং যারা শুধুমাত্র পার্থিব জীবন কামনা করে সেই সকল ব্যক্তিদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। অর্থাৎ যারা পরকালের প্রতি বিশ্বাস করে না, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ঈমান আনয়ন করে না, সেই সকল ব্যক্তিদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, কেননা এটাই হলো তাদের জ্ঞানের পরিসীমা, যে তারা শুধুমাত্র বোঝে দুনিয়াবী জীবন, যে দুনিয়াতে আমাকে সফল কাম হতে হবে এবং দুনিয়ার পরে পরকালীন কোনো জীবন নাই। এটাই কিন্তু তাদের বিবেকের শেষ পরিসীমা হলো এতটুকু, যে তারা শুধুমাত্র পার্থিব জীবনকে চেনে, পরকালীন জীবনকে তারা চিনতে চায় না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয়ই আপনার রব জানেন যে কোন ব্যক্তি তার পথ থেকে বিচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তার সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, এবং তিনি জানেন কোন ব্যক্তি পথপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে আল্লাহ তাআলা কে পথভ্রষ্ট এবং কে সুপথপ্রাপ্ত সে সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সকল কিছু আল্লাহ তাআলার জন্য। কেন? আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, এগুলির মালিক হলেন আল্লাহ তাআলা। কেন? লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, আল্লাহ তাআলা প্রতিদান দিতে চান তাদেরকে যারা খারাপ আমল করে, খারাপ আমলদারদের প্রতিদান দেওয়ার জন্য। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং যারা উত্তম আমল করবে তাদের জন্য উত্তম প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা হলেন আসমান জমিনের মালিক, অধিপতি। হুসনা মানে জান্নাত, অর্থাৎ যারা ভালো আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, খারাপ আমলকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। তো এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন। তো মানুষদেরকে পরীক্ষা ফেলানোর জন্য আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এবং আসমান জমিন এগুলিও মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামা, তাহলে উত্তম প্রতিদান উত্তম আমলদারদেরকে দেবেন। উত্তম আমলদার কারা? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা
কবিরা গুনাহ এবং ফাহেশি গুনাহ, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে, ইল্লাল লামাম, তবে ছোট গুনাহ ব্যতীত। তাহলে যারা কবিরা গুনাহ এবং ফাহেশি অশ্লীল কাজ থেকে বিরত থাকে তারাই হলো প্রকৃতপক্ষে সৎ আমলদার এবং তাদের জন্যই হলো উত্তম প্রতিদান জান্নাত। ইল্লাল লামাম, তবে যদি কেউ ছোট গুনাহ করে, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, তাহলে জেনে রাখা উচিত তার রব সুবিশাল ক্ষমাকারী। ওয়াসিউল মাগফিরা, সুবিশাল ক্ষমাকারী, অর্থাৎ আল্লাহ তাআলা ছোটখাটো গুনাহগুলি, অপরাধগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বড় ধরনের অপরাধ কবিরা গুনাহগুলি করে তাহলে তাকে ক্ষমা করা হবে না। অর্থাৎ কবিরা গুনাহ বলা হয় যে সকল গুনার ক্ষেত্রে শাস্তির কথা বর্ণিত হয়েছে, অথবা সেটা দুনিয়াবী শাস্তি হোক অথবা পরকালীন শাস্তি হোক, দুনিয়াবী অথবা পরকালীন শাস্তি বর্ণিত হয়েছে যে সকল কাজের ক্ষেত্রে, সেই সকল কাজকে কবিরা গুনাহ বলা হয়। যেমন ব্যভিচারে লিপ্ত হলে দুনিয়াবী শাস্তির মধ্যে বলা হয়েছে বিবাহিত হলে তাকে রজম মেরে হত্যা করতে হবে, রজম মেরে, অর্থাৎ সবচেয়ে কঠিন শাস্তি এটা। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মেরে হত্যা করতে হবে, তাহলে এটা দুনিয়াবী শাস্তি। তাহলে জানলাম দুনিয়াবী শাস্তি যে কাজের ক্ষেত্রে আছে সেটা কবিরা গুনাহ, তাহলে ব্যভিচার কবিরা গুনাহ। এরপর পরকালীন শাস্তি বর্ণিত হয়েছে যে সকল কাজের ক্ষেত্রে, সেটাও কবিরা গুনাহ। ব্যভিচারের ক্ষেত্রে বলা হয়েছে এদেরকে জাহান্নামের একটা চুলা, যেই চুলার উপরের অংশ থাকবে সংকীর্ণময় আর ভিতরে থাকবে প্রশস্তময়, এই জায়গায় তাদেরকে আটকিয়ে শাস্তি দেওয়া হবে এবং তাদের দুর্গন্ধে জাহান্নামীরাও অতিষ্ঠ হবে। তাহলে এই যে পরকালীন কবরে একটা শাস্তির কথা বলা হয়েছে, তাহলে বুঝতে হবে এটা কবিরা গুনাহ। সিয়াম যে ব্যক্তি পালন করে না, ফরজ সিয়াম যে ব্যক্তি পালন করে না, সেই ব্যক্তির ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে তাকে কবরে পা উপর দিকে করে, এরপর গাল চিরে দিয়ে এরপর লটকে রাখা হবে, তাহলে এই ব্যক্তি কবিরা গুনাহকারী। তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করে না, ফরজ সিয়াম, তার ক্ষেত্রে পরকালীন শাস্তি বর্ণিত হয়েছে। শাস্তিটা হলো যে তাকে পা উপরের দিক করে, মাথা নিচের দিক করে তার গাল চিরে দেওয়া হবে, এখান দিয়ে রক্ত ঝরতে থাকবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা জানলাম এটাও কবিরা গুনাহ। তাহলে আর সালাতের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যদি কেউ ফরজ সালাত আদায় না করে তাহলে পরকালীন শাস্তি যেটা বর্ণিত হয়েছে সেটা হলো যে সেই ব্যক্তিকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছিলেন, যে একজন ফেরেশতা, এক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে, আরেকজন ফেরেশতা একটা পাথর নিয়ে তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার পর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পাথর দূরে ছিটে যায়। এরপর ওই ব্যক্তি আবার পাথরটা কুড়িয়ে এনে আসার পর দেখে যে আবার মাথা ঠিক হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, তখন তিনি বললেন কানা ইয়ানামু আন সালাতিল মাকতুবা, এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত। তাহলে ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকা যাবে? এখানে কবিরা গুনাহ, যেহেতু আমরা জানলাম যে সকল অপরাধের ক্ষেত্রে দুনিয়াবি অথবা পরকালীন শাস্তি বর্ণিত হয়েছে সেটা হলো কবিরা গুনাহ। তাহলে সালাতের সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এই শাস্তি বর্ণিত হয়েছে, তাহলে এটাও কবিরা গুনাহ। তাহলে ইল্লাল লামাম, ছোট গুনাহ ব্যতীত, অর্থাৎ ছোট গুনাহ এগুলি কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায় বিভিন্ন ভালো আমলের মাধ্যমে ক্ষমা হয়। ওযু করলে মান তাওয়াদ্দা খরাজাত যুনুবুহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযাফিরি, যদি কেউ ওযু করে তাহলে তার শরীরের পাপগুলি ঝরে পড়ে, এমনকি তার নখের এই পাশ দিয়েও তার পাপগুলি ঝরে পড়ে যায়। তাহলে ভালো আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলি কি হয়? ক্ষমা হয়। আর কবিরা গুনাহগুলির ক্ষেত্রে নিয়ম হলো তওবা করতে হবে। তওবার প্রথম শর্ত হলো যে নিজের মাঝে অনুশোচনা আসতে হবে, যে আমি যে অপরাধটা করেছি এই জন্য আমি অনুতপ্ত, এই অনুশোচনা আসতে হবে। অনুশোচনা আসার পর
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এই কাজ আমি আর পুনরায় করব না, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই প্রতিশ্রুতির উপর অটল থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তবে এই কবিরা গুনাহগুলি যদি বান্দার হকের সাথে সম্পর্কিত হয় তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন না। বান্দার হক এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে যে কথা বলেছেন যে যারা উত্তম আমলদার তাদের জন্য উত্তম প্রতিদান তথা জান্নাত রয়েছে, আর তারা হলেন যারা কবিরা গুনাহ এবং ফাহেসি অশ্লীল কার্যক্রম থেকে এবং কথা থেকে বিরত থাকে তারা। তবে যারা সগীরা গুনাহ করে তাদের ক্ষেত্রে ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয় আপনার রব সুমহান সুবিশাল ক্ষমাকারী। হুয়া আ'লামু বিকুম ইদ আনশাআকুম মিনাল আরদ, তিনি ভালো জানেন তোমাদেরকে যখন তিনি জমিন থেকে সৃষ্টি করেছেন। জমিন থেকে সৃষ্টি করেছেন বলতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আখাযা কবযাতাম মিনাল আরদ, আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়েছেন পৃথিবীর সকল অঞ্চল থেকে, নেওয়ার পর তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং এই কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে এই নানান আকৃতি নানান রূপ, অর্থাৎ কেউ সুন্দর, কেউ কালো, কেউ লাল, এই যে রঙের ব্যবধান এটা এসেছে এই কারণে। আল্লাহ তাআলা পৃথিবীর সকল স্থান থেকে মাটি নিয়ে সৃষ্টি করেছেন, সেই অনুযায়ী পরবর্তীতে তার সন্তানরা আদম আলাইহিস সালামের সন্তানরা পরবর্তীতে ওই অনুযায়ী হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে ইদ আনশাআকুম মিনাল আরদ, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন। ওয়া ইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং যখন তোমরা ভ্রূণ অবস্থায় ছিলে, শুক্রকীট অবস্থায় তোমাদের মায়ের গর্ভে ছিলে, সেই সময় সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করো না। আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিয়েছেন যে তোমাকে যে আমি মাটি থেকে সৃষ্টি করেছি এবং ভ্রূণ শুক্রকীট অবস্থায় যে ছিলে সেই সম্পর্কেও আমি অবহিত, সুতরাং তোমার প্রশংসা করার কিছু নেই, বরং প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সম্মানিত করলে এটা আল্লাহ তাআলার বিশেষ রহমতে সম্মানিত করেন, সুতরাং এখানে নিজের আত্মপ্রশংসা করার কিছু নেই। আল্লাহ তাআলা সেই বিষয়ে এখানে সতর্ক করেছেন, কারণ আত্মপ্রশংসার মাধ্যমে মানুষের মাঝে অহংকার প্রবেশ করে। যেই অহংকার এটা হলো আল্লাহ তাআলার ভূষণ। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে যে আল কিবরিয়া ও রিদা, যে গর্ব অহংকার এটা হলো আমার চাদর। আমার চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে নিশ্চয়ই তার পতন অধপতন অনিবার্য। তো সুতরাং আল্লাহ তাআলা বান্দাদেরকে মানুষদেরকে নিজের প্রশংসা করতে নিষেধ করেছেন। ওয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের মধ্যে কে মুত্তাকি আল্লাহওয়ালা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, সুতরাং তোমাদের প্রশংসা করার কিছু নেই। এরপর আল্লাহ তাআলা আরেকটি বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করেছেন এখানে, যেটা মক্কার কুরাইশদের এক ব্যক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, আপনি কি ভেবে দেখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বিমুখ হয়ে গেছে ইসলাম থেকে, অর্থাৎ এই ব্যক্তি ইসলামের কাছাকাছি এসেছিলেন। ওয়ালিদ বিন মুগীরা, তিনি তার শিরকের ধর্মের উপর অটল ছিলেন। ওয়ালিদ বিন মুগীরা তো তিনি মক্কার কুরাইশদের মাঝে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন, বিশেষ করে কবিতা ইত্যাদি সম্পর্কে তার সবচেয়ে বেশি ভালো ধারণা ছিল। তো মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করলেন নবী হিসেবে, তখন তিনি বললেন মক্কার কুরাইশদেরকে যে আমি তার সাথে কথা বলতে চাই। যদি তিনি গণক ঠাকুর হন, কবি হন, তাহলে সেটা আমি বুঝতে পারবো, কারণ আমার চেয়ে তোমাদের মাঝে এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে কবিতার যে পংক্তি আছে, মিল আছে, এই সম্পর্কে আমার চেয়ে বেশি জান। এই বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন, তার সাথে কথা বলেন। কথা বলার পর তিনি বুঝতে পারলেন যে এগুলি আসলে কবিতা না এবং গণক ঠাকুরের কোনো বাণী না, জাদুকরের কোনো কথা না। তখন তিনি ইসলাম গ্রহণের উপক্রম হন, অর্থাৎ ইসলাম গ্রহণের কাছাকাছি যান। কেউ কেউ বলেছেন তিনি ইসলামে প্রবেশও করেন। এরপর এই ব্যক্তি যখন প্রভাবিত হয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে জানার পর মক্কার কুরাইশদের কাছে ফিরে গেলেন। মক্কার কুরাইশরা বুঝতে পারলেন যে তিনি প্রভাবিত হয়েছেন।
প্রভাবিত হয়েছেন এই কথা জানার পর আবু জাহেল প্রথম বাদা, যে এই হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম উল্লেখ হয়েছে, হাদিসটি ইমাম হাকিম, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন, যে আবু জাহেল তখন বলে ফেলল যে মা তারদা আনকা কওমুক ইল্লা আন তাকুলা ফি, যে তোমার কওমের লোকজন তোমার এই কথায় বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তার ব্যাপারে কোনো নির্দিষ্ট মন্তব্য করো। অর্থাৎ তুমি যে ইসলাম গ্রহণ করো নাই এই কথা তোমার কওমের লোকজন কেউ বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে গালি দাও। তখন সে বলল যে দানি উফাক্কির, আমাকে চিন্তা ভাবনা করার সুযোগ দাও। এরপর তিনি চিন্তা ভাবনা করলেন। তিনি এই কথাগুলি বলেছিলেন আবার পুনরায় আবু জাহেলকে সহ, যে আমার চেয়ে কবিতা সম্পর্কে তোমাদের কেউ বেশি জানে না, এবং গণক ঠাকুরদের বাণী সম্পর্কেও আমার চেয়ে কেউ বেশি জানে না, তিনি যা বলেছেন সব সত্য। এইভাবে স্বীকৃতি দেওয়ার পর তারপর আবু জাহেল ওই কথা বলল যে তোমার কওমের লোকজন তুমি তার ব্যাপারে বিরূপ মন্তব্য না করলে কেউ বিশ্বাস করবে না, বরং মনে করবে যে তুমি ইসলাম গ্রহণ করেছো। তখন সে বলল আমাকে মন্তব্য করার সুযোগ দাও, চিন্তা ভাবনা করার সুযোগ দাও। তখন চিন্তা ভাবনা করে সে বলল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, সেই মন্তব্য করলো যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, এটা হলো একমাত্র জাদু, যে জাদু মানুষকে প্রভাবিত করে। নাউযুবিল্লাহ। সর্বশেষ তিনি এই কথা বলেছিলেন, মন্তব্য করেছিলেন, এবং পরবর্তীতে এই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন। তাহলে এই ওয়ালিদ বিন মুগিরার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন যে আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, আপনি কি ভেবে দেখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পশ্চাৎপসারণ করেছে, ওয়া আতা কলিলা ওয়া আকদা, এবং সে কিছু দান করেছে। তাহলে এখানে দান করার সাথেও সম্পর্ক রয়েছে। সে হয়তো কোনো অর্থকড়ি দান করেছিল আল্লাহর রাস্তায় মুসলিমদের জন্য, ওয়া আকদা, এরপরে সে আবার বন্ধ করে দিয়েছিল। তাহলে দান করা আবার সে বন্ধ করে দিয়েছিল। আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা, তার নিকট কি গায়েবের সংবাদ রয়েছে, যে সংবাদের ভিত্তিতে সে তার এই দান বন্ধ করে দিয়েছে বা ইসলাম থেকে পশ্চাৎপসারণ করেছে। ফাহুয়া ইয়ারা, যে গায়েবটা সে দেখতে পায়। আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা, নাকি তাকে সংবাদ জানানো হয় নাই যা মুসা আলাইহিস সালামের সহিফাতে উল্লেখ ছিল। সহিফা বলা হয় যে সকল কিতাব, পাণ্ডুলিপি, ছোট পাণ্ডুলিপি, অর্থাৎ কিতাব না, বড় কিতাব না, বরং ছোট কয়েক পৃষ্ঠা বিশিষ্ট পাণ্ডুলিপি, উপদেশমালা, এটাকে সহিফা বলা হয়। তো মুসা আলাইহিস সালামকে যেমন বড় কিতাব তাওরাত দেওয়া হয়েছিল, অনুরূপভাবে সহিফাও দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দেওয়া হয়েছিল, বড় কিতাব দেওয়া হয়েছে মর্মে আমাদের কাছে কোনো রিওয়ায়াত জানা নাই, কিন্তু ওনাকে সহিফা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তি কি জানে না, বা এই ব্যক্তির কি জানা নেই বিমা ফি সুহফি মূসা, মুসা আলাইহিস সালামের সহিফাতে কি উল্লেখ ছিল, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে কি উল্লেখ ছিল যিনি তার সকল প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। সেই নবীর সহিফাতে কি উল্লেখ ছিল সেই বিষয়ে কি তার ধারণা নাই। সেই বিষয়ে কি উল্লেখ ছিল, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে একজনের পাপ অপরাধ অপর ব্যক্তি বহন করবেন। সুতরাং এই আবু জাহেল বা অন্যদের কথায় প্রভাবিত হয়ে ইসলাম পরিত্যাগ করলে তারা কিন্তু তোমার পাপের ভাগ বহন করবে না, বরং তোমাকেই বহন করতে হবে। তার কি এই সংবাদ জানা নেই? ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষের তো সেটাই প্রাপ্তি যেটা সে প্রচেষ্টা করার মাধ্যমে অর্জন করে। সুতরাং মানুষেরও আগ্রহ থাকতে হবে ইসলাম গ্রহণের প্রতি, ইসলামের দ্বীন পালনের প্রতি, তাহলেই সেই ব্যক্তি সফল কাম হবে। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, এবং সেই পার্থিব জীবনে যে প্রচেষ্টা করে সেই প্রচেষ্টার ফলাফল অচিরেই সে দেখতে পাবে। সুতরাং তাকেই তার ফলাফল বহন করতে হবে। তুম্মা ইউজাজাহুল জাযাআল আওফা, এরপর তাকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া হবে। সে যা পৃথিবীতে যা আমল করবে সেই আমলের প্রতিদান তাকে পরিপূর্ণ মাত্রায় দেওয়া হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, এবং নিশ্চয়ই আপনার রবের নিকটই প্রত্যাবর্তন। সকলের প্রত্যাবর্তন সমাপ্তি তার রবের নিকট, অর্থাৎ আমরাও একদিন আমাদের রবের নিকট ফিরে যাব। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি মানুষকে হাসান, তিনি কাঁদান। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে আনন্দিত করেন, কাউকে ব্যথিত করেন। তো
সুতরাং এটাও আল্লাহ তাআলার হাতে। ও আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি কাউকে বাঁচান, কাউকে মৃত্যু দান করেন। তাহলে জীবন মরণের মালিক আল্লাহ তাআলা। এরপর সুখ শান্তি এবং বেদনা দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার নিকটই সকলের প্রত্যাবর্তন। ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপর আল্লাহ তাআলা একটা উত্তম বন্ধনের কথা উল্লেখ করেছেন, যেটা আসলে পৃথিবীর যে মাহাব্বত রয়েছে সেই মাহাব্বতের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ একটা বন্ধনের কথা উল্লেখ করেছেন। ও আন্নাহু খালাকাজ যাওজাইন, আল্লাহ তাআলা যুগল সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন। আর যাকারা ওয়াল উনসা, নারী পুরুষের মাঝে আল্লাহ তাআলা যুগল সৃষ্টি করেছেন। তো এই যে স্বামী স্ত্রীর বন্ধন, ভালোবাসা, এটা একটা বিশাল একটা বন্ধন, যেটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। তা না হলে একজন অপরিচিত মহিলা এসে কিভাবে একজন পুরুষের সাথে ঘর সংসার করে এবং তাদের এই সম্পর্কটা এটা অটুট থাকে। তো এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ রহমত। আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাহু খালাকাজ যাওজাইন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর যাকার ওয়াল উনসা বা যুগল সৃষ্টি করেছেন, যারা হলেন নারী এবং পুরুষ। মিন নুতফাতিন ইদা তুমনা, আল্লাহ তাআলা এই সৃষ্টিটা করেছেন মিন নুতফা, শুক্রকীট থেকে, ইদা তুমনা, যা প্রবাল বেগে বের হয়। ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা, তিনি যেহেতু শুক্রকীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা, দ্বিতীয়বার সৃষ্টি করার দায়িত্ব তার। তাহলে পুনরুত্থান যে আল্লাহ তাআলা ঘটাবেন, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা, দ্বিতীয়বার পুনরাবৃত্তি যে করা হবে, মানুষকে পুনরায় যে সৃষ্টি করা হবে, এটাও করা হবে আল্লাহ তাআলার একচ্ছত্র ক্ষমতা বলে। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহ তাআলাই মানুষকে অভাবমুক্ত করেন, ওয়া আকনা, এবং সম্পদশালী করেন। তাহলে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা রুবুবিয়াত নিয়ে আলোচনা করা হচ্ছে এই আয়াতগুলিতে। আল্লাহ তাআলা যে রব, সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, এরপর আল্লাহ তাআলা মানুষকে সম্পদশালী বানান, এই বিষয়গুলি আল্লাহ তাআলার রুবুবিয়াতের সাথে সম্পর্কিত। অর্থাৎ তাওহীদ তিন প্রকার। এক প্রকার হলো রুবুবিয়া, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পৃথিবী পরিচালনাকারী ইত্যাদি বিষয়কে বোঝায়, পুনরুত্থানকারী। আরেকটি বিষয় হলো যে তিনি যেহেতু সৃষ্টিকর্তা, সুতরাং উলুহিয়া, ইবাদত করার যোগ্য তিনি। আর তিনি যেহেতু সৃষ্টিকর্তা এবং সেই সাথে ইবাদত করার যোগ্য, সুতরাং তার বিশেষ কিছু নাম এবং গুণাবলী রয়েছে, যেই নাম এবং গুণাবলী তার ক্ষমতার জানানদাতা। তার এই নামের মাঝেই কিন্তু লুকায়িত রয়েছে এই ইবাদত করার কথা, এবং তিনি যে সৃষ্টিকারী সেই বিষয়গুলিও তার এই নামের মাঝেই উল্লেখ রয়েছে, যে নামের সংখ্যা অগণিত। তবে কোরআন হাদিসে আল্লাহ তাআলা যে সকল নাম উল্লেখ করেছেন সেগুলি আমরা ইতিমধ্যে জেনেছি, যেটা সহিহ হাদিস এবং আয়াত দ্বারা সাব্যস্ত, সেটা প্রায় 112টার মতো, বা সর্বশেষ আমরা 18টার মতো লিখেছিলাম। এখানে আয়াত থেকে ইস্তেমবাদ করে কিছু গবেষণা করে, আর কিছু আলেমদের ও উক্তি রয়েছে এই সব বিষয়ে। সব মিলিয়ে এই নামের ক্ষেত্রে আলেমদের যে ইখতিলাফ রয়েছে, তাতে প্রায় 250টার মতো নাম হয়, কিন্তু সেই নামগুলি আসলে নাম হিসেবে নয়, বরং সেগুলি সিফাত, গুণাবলী হিসেবে ধরা যায়। তো নাম হিসেবে যদি ধরা হয় তাহলে 112টার মতো হয় আল্লাহ তাআলার নাম, যেটা কোরআন এবং হাদিস থেকে আমরা জানি। কিন্তু অনেক নাম রয়েছে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, এবং কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু সিফাত জানাবেন, এবং লেওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার পতাকা তার হাতে তুলে দেবেন। সেই সকল বাক্যের মাধ্যমে তিনি আল্লাহর প্রশংসা করবেন। তো কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বিশেষ কিছু গুণাগুণ আমাদের নবীকে শিক্ষা দিবেন, তার মাধ্যমে তিনি তার প্রশংসা করবেন। এখানে আল্লাহ তাআলা তার এই রুবুবিয়াত সম্পর্কে উল্লেখ করেছেন যে তিনি ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, তিনি মানুষকে ধনী করেন, সম্পদশালী করেন, অভাবমুক্ত করেন। ওয়া আন্নাহু হুয়া রব্বুশ শি'রা, এরপর মক্কার কুরাইশদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা এটাই বলেছেন ওয়া আন্নাহু হুয়া রব্বুশ শি'রা, তিনি হলেন তোমরা যে
তারকার পূজা করো, শিয়রা নামক তারকার, সেই তারকার রব আল্লাহ তাআলা। মক্কার কুরাইশরা তারা বিশেষ করে বানু খুজা গোত্র উপাসনা করত এই শিয়রা নামক তারকা। এটা ইংরেজিতে সিরিয়াস স্টার বলা হয়। তো এই সিরিয়াস স্টার যেটা, এই শিয়রা নামক তারকা, এই তারকার পূজা করত খুজা গোত্র। খুজা গোত্রের মাঝে যিনি প্রথম এই তারকার পূজার উদ্ভাবন করেন তিনি ছিলেন ইবনু আবি কাবশা। এই ব্যক্তির নাম ছিল ইবনু আবি কাবশা। তো এই ব্যক্তি সর্বপ্রথম এই শিয়রা নামক তারকার পূজার দিকে মানুষদেরকে আহ্বান করে। পরবর্তীতে এই খুজা গোত্র তারা এই শিয়রা নামক তারকার পূজা করে। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, তাহলে ইতিপূর্বে এই সূরাতে আরো আমরা 3টি মূর্তির নাম জানলাম, লাত, মানাত, উজ্জা। চতুর্থ মূর্তি হিসেবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন শিয়রা নামক তারকার কথা, যে আন্নাহু হুয়া রাব্বুশ শিয়রা, তিনি শিয়রা নামক তারকার রব। তো শিয়রা তারকার তাহলে উদ্ভাবক ছিল ইবনু আবি কাবশা। এই ইবনু আবি কাবশা শব্দটা আবু সুফিয়ান যখন তিনি কাফের ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন এই শব্দটি। যখন হিরাক্লিয়াস, রোমের বাদশা, বর্তমান ইটালি, এই ইটালির বাদশা যিনি শাসন করতেন এই সিরিয়া, বর্তমান সিরিয়া, এখানে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ হয়। আবু সুফিয়ানের কাছে কিছু প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য। কারণ ওই সময়, তদানীন্তন সময়ে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে একথা ব্যাপকভাবে ছড়াছড়ি হয় যে শেষ নবীর আগমন ঘনিয়ে এসেছে। তারা প্রতীক্ষায় ছিল, শেষ নবীর আগমন ঘনিয়ে এসেছে, এই বিষয়টা তাদের মাঝে, এটা মোটামুটি সবার মাঝে ছড়াছড়ি ছিল। খ্রিস্টানরা মনে করতো তাদের মধ্য থেকে আসবে, ইহুদিরা মনে করতো তাদের মধ্য থেকে আসবে, এবং কোথায় আসবে সেই বিষয়টাও তাওরাতে, ইনজিলে উল্লেখ ছিল। এই কারণে মদিনাতে যে 3টি গোত্র ইহুদিদের, বানু কুরাইজা, বানু কাইনুকা এবং বানু নাদির, এই 3টি গোত্র মূলত শাম দেশ থেকে এখানে এসে বসবাসের পিছনে মূল কারণ ছিল যে সেই নবীর, শেষ নবীর হিজরতের স্থান হবে এই খেজুর বৃক্ষ বিশিষ্ট অঞ্চলে, এবং তারা সেটা নির্ণয় করে যে সেটা মদিনা। এই ইয়াসরিব, সেই ইয়াসরিবে এসে তারা অবস্থান করতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল এই নবীকে স্বাগত জানানো, এই নবীর প্রতি ঈমান আনয়ন করা। এই জন্য তারা এখানে প্রতীক্ষায় ছিল, এবং এখানকার যে সকল আউস এবং খাজরাজ গোত্র যারা মূর্তির পূজারী ছিল, এদেরকে তারা হুমকি দিত যে সর্বশেষ নবী যখন আসবে তখন আমরা তোমাদের প্রতিশোধ নেব, তোমাদেরকে হত্যা করব। এইভাবে আউস খাজরাজ গোত্রকে তারা হুমকি দিত, তারা মূর্তির পূজারী ছিল। কিন্তু যখন তিনি আসলেন তখন তার বিপরীতটা ঘটল। তখন আউস খাজরাজ ইসলাম গ্রহণ করলো, ইহুদিরা বিরোধিতা শুরু করলো। তো হিরাক্লিয়াস যখন তিনি জানতে পারলেন যে একজন ব্যক্তি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছিলেন সকল বাদশার কাছে, চিঠি দিয়েছিলেন যে ইসলাম গ্রহণের জন্য। তো হিরাক্লিয়াসের কাছেও একটা চিঠি যায়, সেখানে তিনি ইসলাম গ্রহণের প্রতি আহ্বান জানান, এবং তিনি সেখানে হিরাক্লিয়াসকে আজিমুর রুম, রোমের মহান ব্যক্তি বা নায়ক, এই শব্দ ব্যবহার করেছিলেন, এবং তাকে সম্বোধন করেছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করো, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে ইন্না আলাইকা ইসমুল আরিসিগিন, যে সকল প্রজা আছে সকল প্রজার পাপ তোমার উপর বর্তায়। এইভাবে চিঠি পাওয়ার পর তিনি ভাবলেন কি করা যায়। তিনি আবু সুফিয়ানের বাহিনী যখন তারা ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যায় তাদেরকে ডাকলেন। তার রাজদরবারে ডাকার পর তিনি বললেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী কে? তখন আবু সুফিয়ান বললেন আমি তার বংশের দিক থেকে আমি তার নিকটবর্তী। তখন বললেন বাকিদেরকে, তাকে সামনে আসতে বললেন, বাকিদের বললেন তোমরা পিছিয়ে বসো, আর আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি ভুল উত্তর দেয় তোমরা ধরিয়ে দেবে, অর্থাৎ সে যেন মিথ্যা না বলে। তখন যে সকল প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের মাঝে একটা প্রশ্ন ছিল যে তার সে কোন ধরনের বংশের মাঝে তিনি এসেছেন। তখন তিনি বললেন উচ্চ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপর বললেন তার প্রতি কারা ঈমান আনয়ন করে। তখন তিনি বললেন সাধারণ মানুষ যারা আছে এরাই বেশি ঈমান আনয়ন করে, অর্থাৎ সমাজের যারা প্রভাবশালী এই সকল ব্যক্তিরা ঈমান আনে নাই। এরপর বললেন যারা ঈমান এনেছে তারা কি ঈমান থেকে
বিচ্যুত হয় কিনা, মুরতাদ হয়ে যায়, তখন বললেন যে না, কেউ মুরতাদ হয় না। এই সকল প্রশ্নের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এটা নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যখন কোনো নবীকে পাঠিয়েছেন সুউচ্চ বংশে পাঠিয়েছেন, এবং নবীর অনুসারীর সংখ্যা প্রথম পর্যায়ে যারা থাকতো সাধারণত তারা সাধারণ মানুষরাই থাকতো। এরপর ঈমান যখন কোনো ব্যক্তি আনতো তখন সাধারণত কেউ মুরতাদ হয় না, এটাই স্বাভাবিক। তো এইভাবে প্রশ্ন করার পর হিরাক্লিয়াস যে মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি তার মদিনাতে গিয়ে আমি তার পা ধৌত করে দিতাম, লাগসলতু কদামাই, আমি তার পা ধৌত করে দিতাম, ওয়ালা তাজাশামতু লিকাআহু, এবং এই সফরের জন্য যে কষ্ট স্বীকার করা দরকার সেটা আমি স্বীকার করতাম। এবং তিনি বললেন ওয়া ইন্নামা তাকুল হাক্কা সায়ামলিকু মা তাহতা কদামাই, যে তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে জেনে রেখো আমার দুই পায়ের এই জমিনের মালিকও তিনি হবেন। অর্থাৎ হিরাক্লিয়াস জানতেন যে শেষ নবীর সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, এটা পূর্ববর্তী আসমানি কিতাবেও এটা দেওয়া ছিল, এবং তিনি বললেন আমার দুই পায়ের এই জমিনের মালিকও তিনি হবেন একদিন। তো তিনি ইসলাম গ্রহণ করার উপক্রম হয়েছিলেন, কিন্তু তার দরবারের ব্যক্তিরা যারা ছিল তারা তার বিরুদ্ধে হট্টগোল শুরু করলেন। তিনি যখন এই কথাগুলি বললেন, তার মানে ঈমান আনা মানে ক্ষণিকের ব্যাপার। তো এই কথাগুলি শোনার পর তার দরবারের যে সকল রুমের লোকজন ছিল তারা হট্টগোল শুরু করলো। তখন তিনি আবু সুফিয়ান এদেরকে বের করে দিলেন এবং ওদেরকে পুনরায় ডাকলেন, ডেকে তাদের সাথে পুনরায় মিটিং করলেন। আবু সুফিয়ানকে যখন বের করে দেওয়া হয় তখন তিনি মন্তব্য করলেন, লাকাদ আমিরা আমরু ইবনু আবি কাবশা, ইবনু আবি কাবশার বিষয়টা মহান হয়ে গেছে, যে এমনকি বানুল আসফারের মালিক যিনি বাদশাহ, অর্থাৎ রুমের যে বাদশাহ, তিনিও ভয় পান তাকে। তো এখানে তিনি আবু সুফিয়ান যে মন্তব্য করেছিল যে ইবনু আবি কাবশা, আবু কাবশার ছেলে, আবু কাবশার ছেলের বিষয়টা বিরাট আকার ধারণ করেছে, যে এখন রুমের বাদশাও তাকে ভয় পায়। তো এখানে আবু সুফিয়ান কি বোঝাতে চেয়েছেন, আলেমগণ বলেছেন আবু সুফিয়ানের এখানে উদ্দেশ্য ছিল যে আবু কাবশা নামে যে ব্যক্তি প্রথম এই শিয়ারা নামক তারকার পূজার উদ্ভাবন ঘটেছে, সেই দিকে ঠাট্টা বিদ্রুপ করে আবু সুফিয়ান এই কথা বলেছিল, যেহেতু তিনি একটা নতুন ধর্মের মক্কার কুরাইশদের দৃষ্টিতে শিয়ারা তারকার পূজার নতুন একটা পূজার দিকে, নতুন একটা ইবাদতের দিকে আহ্বান করেছিল, অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্মের দিকে আহ্বান করতেছেন, এই কারণে তাকেও আবু কাবশার ছেলে হিসেবে সম্বোধন করেছিল। তো তাহলে শিয়ারা নামক তারকা আমরা জানলাম, আবু কাবশা নামে এক ব্যক্তি তিনি প্রথম আহ্বান করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা, এটা মক্কার কুরাইশদের জন্য একটা অশুভ সংকেত, যে তোমরা জেনে রেখো যে তিনি প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছেন। তো তোমাদের জেনে রাখা উচিত, তোমরাও যদি এভাবে বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে তোমাদেরকে ওরকম ধ্বংস করা হতে পারে। সামুদা ফামা আবকা, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, ফামা আবকা, তাদের মধ্যে কাউকে অবশিষ্ট রাখেন না, সবাইকে ধ্বংস করেছেন। ওয়াকাউমা নূহিম মিন ক্বাবল, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কেও আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, এবং তারা ছিল আরো বেশি জুলুম ও বাড়াবাড়িকারী। তাহলে এই কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। নূহ আলাইহিস সালামের কওমরা ছিল বর্তমান যে ইরাকের কুফা নগরীতে, তাদের বসবাস ছিল এখানে। এখানে তাদেরকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হয়। পরবর্তীতে তারা, অর্থাৎ নূহ আলাইহিস সালাম অবস্থান নেন বর্তমান যে তুরস্ক আছে, তুরস্কে তিনি এখানে জুদি নামক পর্বতে অবতরণ করেন। এরপর ওয়াল মুতাফিকাতা আহওয়া, এবং মুতাফিকা মানে হলো উল্টানো জনপদ, যে জনপদকে উল্টিয়ে দেওয়া হয়েছিল সেই উল্টানো জনপদকেও আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তাহলে উল্টানো জনপদ কারা? লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যেটা বর্তমান জর্ডানে অবস্থিত, ডেড সি, যেটা ডেড সি, মৃত সাগর, এই মৃত সাগরের এই অঞ্চল, এখানে তারা বসবাস করত। এটাকে জিবরিল আলাইহিস সালাম তার পাখার মাধ্যমে উপরে নিয়ে এরপর উল্টিয়ে নিক্ষেপ করেন, অর্থাৎ তাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করা হয়, পাথর বর্ষণের মাধ্যমে ধ্বংস করা হয়। এরপর জমিনটাকেও উল্টিয়ে দেওয়া হয় তাদের জঘন্যতম অপরাধের কারণে।
ওয়াল মুতাফিকাতা আহওয়া, উল্টানো জনপদবাসী তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। ফাগাশশাহা মা গাশশা, তাদেরকে শাস্তি আচ্ছাদন করে নিয়েছিল, যে শাস্তি আচ্ছাদন করার, অর্থাৎ আসমান থেকে পাথর এসে ধ্বংস করা হয়, বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করা হয়, এরপর জমিনটাকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, সুতরাং আপনি আপনার রবের কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবেন? সন্দেহ করার কোনো সুযোগ নেই। হাদা নাযীরুম মিনান নুযুরিল উলা, তিনি হলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ তাআলার পূর্ববর্তী যে সকল সতর্ককারী এসেছিল তাদের মতোই, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী। পূর্ববর্তীতে যে সকল নবী রাসূল এসেছিলেন সেই সকল সতর্ককারীদের মতোই তিনি একজন সতর্ককারী। আজিফাতিল আজিফা, মহাপরলয় ঘনিয়ে এসেছে, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে এসেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এই পরকাল সম্পর্কে তথা কিয়ামত সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউ এই বিষয়টা ব্যক্ত করতে পারে না, অর্থাৎ এই বিষয়ে অন্য কোনো ব্যক্তির ইলম নাই। সুতরাং কখন ঘটবে এই বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না। আফা মিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা এই কথায় কে আশ্চর্য বোধ করো যে কিয়ামত সংঘটিত হবে। ওয়া তাযহাকুন ওয়া লা তাবকুন, তোমরা হাসো ক্রন্দন করো না। ওয়া আনতুম সামিদুন, নিজেরা অলসতা করো। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, বরং তোমরা এক আল্লাহ তাআলার সিজদা করো, এককভাবে তার উপাসনা করো। এটাই প্রথম সূরা, যে সূরাতে সিজদার আয়াত অবতীর্ণ হয়েছে। সুতরাং এই আয়াত আপনারা সিজদা দিবেন। সর্বশেষ আয়াত ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা এক আল্লাহর সিজদা করো, তার উপাসনা করো। এই আয়াতটা যখন সূরা নাজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, তখন মক্কার কুরাইশরা, কাফেররা, মুসলিমরা সবাই সিজদায় ঢুকে পড়ে, একজন ব্যক্তি ব্যতীত, উমাইয়া ইবনে খালদ। সেই ব্যক্তি শুধুমাত্র তার দুই হাতকে এইভাবে করে তারপর দুই হাতের উপর সিজদা দেয়। পরবর্তীতে এই ব্যক্তি কাফের অবস্থায় মারা গিয়েছিল। তো তাহলে এই আয়াতে সিজদা দিতে হবে। এটাই প্রথম সূরা যে সূরাতে সিজদার আয়াত উল্লেখ হয়েছে। সিজদার আয়াত মোট 10টি আয়াতের ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন, আর ইখতিলাফ আছে। তো সেই হিসেবে সব মিলিয়ে 15টি আয়াত, ইখতিলাফ বিশিষ্ট সব মিলে হয় 15টি আয়াত। আর 10টি আয়াতের ব্যাপারে আলেমগণ একমত, এই সিজদার আয়াত রয়েছে। আর বাকিগুলোর মধ্যে ইখতিলাফ আছে, তবে সিজদা দিতে হবে। বাকিগুলোতেও সবাই সিজদা দিবেন, মোট 15টি আয়াতে। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে মূল বিষয়গুলি জানতে পারলাম তা হলো আল্লাহ তাআলা সূরা নাজমে মেরাজের যে ঘটনাগুলি ঘটেছিল সেখানকার কিছু ঘটনা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সশরীরে দেখেছিলেন, আর তিনি 600 পাখা বিশিষ্ট, এমন উত্তম চেহারা বিশিষ্ট এবং সুঠাম দেহের অধিকারী, এই হিসেবে আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা কয়েকটি জাতিকে ধ্বংস করার কথা উল্লেখ করেছেন এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করেছেন, যেমন উমাইয়া ইবনে খালফের বিষয়, ওয়ালিদ ইবনুল মুগীরার বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যেন তার সম্পর্কে জেনে বুঝে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।